নতুন বোর্ড সভাপতির অধীনে এবার শুরু হয় বিপিএলের একাদশ আসর। তবে সব নতুনের মাঝে বিপিএলের সেই পুরনো চিত্র। উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় টস করতে আসেন প্র্যাকটিস জার্সি পরে, আর বিতর্কের শুরুটা হয় সেখান থেকেই। এরপর পুরো আসর জুড়ে সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছে দুর্বার রাজশাহী। ফ্রাঞ্চাইজিটির মালিক শফিকুর রহমানও তাই চলে এসেছেন লাইমলাইটে। কিন্তু কে এই শফিকুর রহমান? বিপিএলে কিভাবে এলেন তিনি? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। এবারের আসরের সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে, আর এই বিতর্কের জন্মটা দিয়েছে দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধে ব্যর্থতা, অনুশীলন বর্জন, বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কট, চেক বাউন্স, নিয়মের উপেক্ষা না করেই বিদেশি ক্রিকেটার ছাড়াই ম্যাচ খেলতে নামা, সবই দেখা গেছে এই আসরে। রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরা নিয়েও দেখা দিয়েছিল অনিশ্চয়তা। চলতি আসরে সবচেয়ে বেশি সমালোচনার জন্ম দিয়েছে রাজশাহী। ফ্রাঞ্চাইজিটির মালিক শফিকুর রহমানও তাই চলে এসেছেন লাইমলাইটে। এর আগে সমালোচিত ঢাকা ডমিনেটর্সও ছিল এই একই গ্রুপের অধীনে। তবে কে এই শফিকুর রহমান? বিপিএলে ফ্রাঞ্চাইজির মালিকের বাইরেও তার রয়েছে আরও একটি পরিচয়। মূলত ব্যবসায়িক প্রতিষ্ঠান ভ্যালেন্টাইন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তিনি। ভ্যালেন্টাইন গ্রুপের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন শফিকুর রহমান। এছাড়া উত্তরার হাজি ক্যাম্প, ঢাকা মেডিকেল কলেজের মিলন অডিটোরিয়াম, বিজয় সরণির ফোয়ারাসহ বেশ কিছু স্থাপনার রেকর্ড রয়েছে এই কোম্পানির। ভ্যালেন্টাইন গ্রুপ রিহ্যাবের নীতি নির্ধারণী প্রতিষ্ঠান। এখানেই শেষ নয়, বিতর্ক আছে ফ্রাঞ্চাইজিটির মূল মালিকানা নিয়েও। সংবাদ মাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, রাজশাহীর মালিকানা অন্তত ৩ জনের কাছে ছিল। সূত্রে বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, শুরুতে কবির নওয়াজ নামের বিসিবির এক শীর্ষস্থানীয় কর্তার ব্যবসায়ী বন্ধু রাজশাহী ফ্রাঞ্চাইজিটি কিনে নেন। টিম এন্ট্রি ফির ১.৫ কোটি টাকার অর্ধেক তিনিই পরিশোধ করেন। এরপর মালিকানায় আসেন তারই ভাগ্নে রাজশাহীর ক্রীড়া সংগঠক ইমতিয়াজ জামিল দীপন ও সিসিডিএম কোঅর্ডিনেটর আমিন খান। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের তথ্য অনুযায়ী ৪০ লাখ টাকা দিয়ে মালিকানার অংশ হন তারা। এরপর ভ্যালেন্টাইন গ্রুপকে আনেন আমিন খান। তারপরই বিসিবির কাছে পূর্ণ মালিকানা দাবি করেন ভ্যালেন্টাইন গ্রুপের এমডি। ড্রাফটের আগের রাতে রাজশাহীর একক মালিক হিসেবেই আবির্ভূত হয় ভ্যালেন্টাইন গ্রুপ। এরপর বিপিএলে এবারের পুরো আসর জুড়েই বিতর্কের জন্ম দেয় দুর্বার রাজশাহী। পারিশ্রমিক নিয়ে একের পর এক বিতর্ক শুরু হয়। পারিশ্রমিক বিতর্কে বিসিবির সভাপতি রাজশাহীর সঙ্গে বৈঠকও করেছেন। এরপর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গেও বৈঠক হয় তাদের। আর সেখানে ফেব্রুয়ারির ২ তারিখের মধ্যে সব ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। তবে তারিখ অনুযায়ী পারিশ্রমিক পরিশোধ করা হয়নি। এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনেওয়াজ। কেটিভি ক্রিকেটের সাথে থাকার জন্য ধন্যবাদ।